কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ একবার নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না। আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি দেশের চাঁদাবাজির ঘটনা নিয়েও কথা বলেছেন। জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাই আমাদের শেষ কথা। তার ঘোষিত মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কে কি বলল তা নিয়ে মাথা ব্যথার কিছু নেই। রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার। তিনি বলেন, জনগণই ক্ষমতার মূল উৎস। জনগণ একবার যদি চায় তারা নির্বাচনের দিকে যাবে, তাহলে তা আটকে রাখার কেউ নেই। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না। নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনীতি পার্টিগুলি যারা নির্বাচন অঙ্গে। তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনে মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। এ সময় চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না। যে যত বড় আর ক্ষমতাধরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজদের শনাক্ত করতে সবাই সহযোগিতা করুন। আমাদের কাছে তথ্য দিন। তথ্য পেলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। চাঁদাবাজের উপরে কোনো প্রেশার নেই। যে কোনো চাঁদাবাজ ধরেন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার। আপনারা একটু চাঁদাবাজগুলি আইডেন্টিফাই করে দেওয়া, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা। সবজির বাজারে অস্থিরতা নিয়ে উপদেষ্টা বলেন, সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে। উল্লেখ করে তিনি বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।